আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা প্রভু যিশুর দয়ায় ভালো আছি। তো প্রভুর দয়াতেই কেমন আছি এই ঠান্ডার ওয়েদারে। কুসুমা কেমন আছে, ওর শরীর কেমন আছে, প্রত্যেকটা দিন অল্প হলেও তোমাদের সাথে শেয়ার করছি। সকাল হয়েছে, কুসুমার তো যাবতীয় কাজ করে দিতে হবে। ওকে ব্রাশ করাবো, তার আগে দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি, এবার মোজাটা পরিয়ে দিচ্ছি। তো মোজা তো পরিয়ে দিচ্ছি, কিন্তু কতক্ষণ মোজাটা পায়ে থাকবে আমি জানি না। বারবার খুলে ফেলছে, মানে যত ঠান্ডা বাড়ছে ও মোজা তত বেশি খুলে ফেলছে। প্রথমটা তবুও কয়েকদিন পরেছিল, বেশ শান্তশিষ্ট হয়েছিল, একবারও খোলেনি। কিন্তু দেখছি দিন যত যাচ্ছে ঠান্ডা বেশি বাড়ছে, ও ততই কি মোজা একদম পায়ে রাখতে চাইছে না। তো বোঝালেও তো আর বুঝছে না, কথা শুনছেই না, বারবার খুলে ফেলছে। আর দেখো একটু আদর করে দিলাম। সকালবেলা সন্তানকে একটু আদর না করলে ভালো লাগে না। প্রত্যেকটা দিনই সকালটা আমাদের এইভাবেই কাটে। আর ওর বাবা তখন বাড়িতে আছে, ও চা বানাচ্ছিল, তার সাথে তিনি এসে রুটি এনেছে। তো ওর পিসি আছে, মানে আমার ননদ এসেছে, ভাগ্নি এসেছে, সবাই আছে, সবাই মিলে একসাথে খাওয়া হবে, সেই জন্য অনেকগুলোই রুটি আনা হয়েছে। তো দেখো পাপাকে ডাকছে, এই শুরু হলো, সকাল থেকে শুরু হলো। কতবার যে হাত ধরে টানাটানি করবে তার ঠিক নেই। মানেটা কি বুঝতে পারছো তো তোমরা? বেরু করতে নিয়ে যেতে হবে, মানে পাপা চলো আমাকে একটু বেরু করতে নিয়ে যাবে। তো এখন বেশ সুন্দরভাবে বোঝাতে শিখেছে। এত হাত ধরে টানাটানি করে, মানে এই হাত ছাড়াই তো ওই হাতটা ধরে। আর এখন আমাকে বলছে না, এখন পাপা আছে বাড়িতে, তো পাপার কাছে আবদার করছে। আজ আমি আর কুহু মণ্ডলীতে যাব, তো ওর বাবার কাজ আছে, ও যাবে না আজকে। তো বৃষ্টি পড়ছিল, তাতেও কিন্তু আমি আর কুসুমা বেরিয়ে পড়েছি। তো বৃষ্টিকে দেখে তো আর ভয় করে বসে থাকলে হবে না, না? যতই হালাত আসুক পিতা, যাব না তো সরে, সহ্য করে স্থির থাকবো সারা জীবন ধরে। চাই গো পিতা তোমার দয়া মোদের জীবনে, গুরুকে দিয়েছ তুমি পাপের কারণে, গুরুকে দিয়েছ তুমি পাপের কারণে। দেখো কুসুমা আজকেও ছাদে বেরু করবে, বায়না করছিল, তো সেই জন্য ছাদে আনলাম। বায়না করছিল মানে, কিন্তু মুখে আওয়াজ করছিল না, মানে বারবার সিঁড়ি থেকে ওঠার চেষ্টা করছিল। তো সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলোও তুলে নেব আর ওকেও তাহলে নিয়ে যায়। আর ছাদটা দেখেছো শুকনো হয়ে গেছে, তো ভেজা ছিল একটু আগে, রোদটা উঠেছিল তখন দেখলাম যে শুকনো হয়ে গেছে, তো সেই জন্যই ওকে নিয়ে আসলাম। ওই দেখো আমার কথা শুনতে পেয়ে গেছে, তো মা কি বকবক করছে একটু দেখি। আসো আমার কাছে, আসো। মেয়েটা খুব চুপচাপ আছে আজকে। আজকে মণ্ডলীতে গিয়েছিল, যে দুষ্টুমি করেছে, খুব দুষ্টুমি করেছে মণ্ডলীতে। তো চলো কাজগুলো সেরে নিই। যখন মণ্ডলীতে যাচ্ছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর আসার সময় একদম পরিষ্কার। তো জীবনে যখন অন্ধকার এসেছিল তখন তো ভয় পাইনি, আর এখন আকাশকে দেখে তো ভয় করবই না, ভয় তো লাগেই না, কারণ জীবনের অন্ধকারটা কিন্তু তার থেকেও ভীষণ ভয়ঙ্কর। তো কুসুমা পাপাকে ডাকাডাকি করছে, আবার বিকেল হয়েছে না, এবার বেরিয়ে যেতে হবে। ওর বাবা একটু ঘুমাচ্ছিল, কিছুতেই ওকে ঘুমাতে দিচ্ছে না। এখন আবার এই কাজটা করতে শিখেছে, এত ডাকাডাকি করে, মানে লেপ চাদর যাই গায়ে থাকুক একদম টেনে টেনে সরিয়ে দেবে। তো খুব মজাও লাগে। একটু ভিডিওটা করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে কুসুমা কতটা ইমপ্রুভ হয়েছে। দেখো ডাকতে পারছে মানে ইমপ্রুভ হয়েছে, মনের কথা বোঝাতে চাইছে, বাবা আমি বেরো যাবে, এবার সময় হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে চলো। আর দেখো এখানে দিদিকে বকাবকি চলছে একটু, ওর দিদি বাড়িতে আছে এখন, ওই দিদির সাথেই এখন সারাদিন খাওয়া দাওয়া ঘোরাঘুরি চলছে কুসুমার। আর কুসুমা ভালো আছে, কপালে যে কেটে গেছিলো কাঁটাটাও কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। আর চোখে সকালের দিকে যে জুড়ে যাচ্ছিল চোখটা, তো এখন ওটা অনেক ভালো আছে, মানে ভালো হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরা ভালো আছি, ভালো লাগলে পাশে থেকো।